আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি বেশ ভালো এবং সুস্থ আছো। লাইজুস ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমি লাইজু তোমাদের সবাইকে জানাচ্ছি আরও একবার স্বাগতম। আর যারা অবশ্যই আমার ভিডিওটি দেখছো, দেখো কি এলাহি কাণ্ড! অনেকগুলি কাঁঠাল হচ্ছে গ্রাম থেকে নিয়ে আসা হয়েছে। বাড়ি থেকে পাঠানো হয়েছে বস্তা ভরে, 2 বস্তা কাঁঠাল পাঠানো হয়েছে। দ্যাটস ওয়াই আমরা হচ্ছে ঢাকা থেকে যেতে পারি না, বাড়িতে সময় সুযোগ হয় না, তাই হচ্ছে পাঠিয়ে দিল। আর এই যে দেখো হচ্ছে কাঁঠালগুলিকে একটা একটা করে করে সব বের করব। দেখো কাঁঠালের ভালোবাসার সঙ্গে হচ্ছে একদম মাটিও চলে আসছে। দেখো কত সুন্দর লাগছে, তাই না? সো এগুলি হচ্ছে আমার নিজের গাছের কাঁঠাল। এত সুস্বাদু এবং খেতে এত যে টেস্ট, যেমন বিচি তেমন কাঁঠাল। আর এই যে একটা একটা করে করে বের করে রাখছি আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কাঁঠালের ভালোবাসা পাওয়ার জন্য চলে আসতে হবে আমার চ্যানেলে, ঘুরে দেখে যেতে হবে। আর দেখো এই যে ইয়েলো কালার হয়ে গেছে, গাছে থাকা অবস্থাতেই হচ্ছে কাঁঠালগুলি একদম পেকে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছ, এত মজার কাঁঠাল, যে একবার খেয়েছে আল্লাহর রহমতে সেই একবার প্রশংসা করেছে। তো মুখে বলছি যে তা না, আমি তোমাদেরকে এগুলি একটা খুলে খুলেও দেখাবো। তো এখানে হচ্ছে 7-8টা কাঁঠাল আছে। এই যে ঘুরে ঘুরে এপার ওপার করে দেখাচ্ছি। এত সুন্দর কাঁঠালের একটা বৈশিষ্ট্য আছে, বুঝছো? সেটা হচ্ছে যখন কাঁঠালগুলি রোদে, যে কোনো গাছ রোদে থাকে, সেই গাছের ফলগুলি কিন্তু অত্যাধুনিক মজা হয়, মিষ্টি হয় এবং খেতে সুস্বাদু হয়। দেখো কাঁঠালগুলির গায়ে একদম এই যে মাটি লেগে আছে, পাতা লেগে আছে, আর এই যে হলুদ হয়ে গিয়েছে। তো এটা খেতে অনেক মজা হবে। তো কেমন লাগছে বলো দেখতে? সত্যি আমি কাঁঠাল অতটা পছন্দ করি না, বাট এই আমার গাছের কাঁঠালগুলি যে খেতে এত মজা হয়। তো একটা হচ্ছে বালু দিয়ে তো আর খাওয়া যাবে না, মাটি, বালু, পাতা সব কিছু ভালোবাসার সঙ্গে চলে আসছে। তো এখন কি করব, এগুলিকে হচ্ছে আমি কাঁঠালটাকে একদম গোটা একটা বালতির মধ্যে নিয়ে পানির ভিতরে চুবিয়ে একদম সুন্দর করে হাত দিয়ে একটা জালি দিয়ে মাটিগুলিকে ধুয়ে ফেলেছি। আর মাটিগুলিকে ধুয়ে তারপর হচ্ছে পানি ঝরিয়ে কাঁঠালটাকে এখন নিয়ে এসেছি। আর এখন দেখো আমি হচ্ছে হাতে একটু সরিষার তেল মেখে নেব। আমার সরিষার তেল না মাখলেও চলে, কাঁঠালের গায়ে অতটা কষ থাকে না এই কাঁঠালগুলিতে। অন্য অন্য কাঁঠালের গায়ে যেমন কষ থাকে, তাই তারপরেও হচ্ছে আমি একটু হাতে কাঁঠালের খুলবো যেহেতু, তাই একটু সরিষার তেল মেখে নিচ্ছি। তারপরে এখন হচ্ছে এটাকে ছুরি দিয়ে একটু ট্রাই করব। একদম কাঁঠাল খোলার বা কাঁঠাল ভাঙার কিন্তু একটা টিক্স আছে, সেটা হচ্ছে একদম তুমি কাঁঠাল ধরে, যখন কাঁঠালটা ধরবা তখন হচ্ছে মাথার এ মাথা থেকে ও মাথা পর্যন্ত ছুরি দিয়ে একদম আলতোভাবে হচ্ছে দিয়ে দিবা। আর দেখবা যে কাঁঠালের আতিটা সহ যখন বের হয়ে আসবে, কাঁঠালটা খুলতে কিন্তু একদম অনেক মজা হয়। তো এই যে দেখো আমি হচ্ছে ছুরি দিয়ে একদম কেটে নিচ্ছি। আর ছুরি দিয়ে যখন কাটছিলাম তখন ভাবছিলাম ভিতরটা কেমন হবে না হবে আল্লাহ জানে। যাই হোক, আমি তো জানি অন্ততপক্ষে আমার গাছের কাঁঠাল, যদিও এক্সপিরিয়েন্স আছে, বলতে তো কোনো সমস্যা নেই। এই যে দেখো একটু করে ছুটিয়ে নিচ্ছি যেন সুন্দর করে এটা খোলা যায়। দেখে ফার্স্টে মনে হচ্ছিল কাঁচা, আদৌ কি কাঁচা বলো তো তোমরা? কমেন্টস করো, যারা যারা গেজ করতে পারছো অবশ্যই কমেন্টস করো। এটা কি আসলে কাঁচা হবে? আমি তো একটু থমকে গিয়েছিলাম, একটু ভেবে দেখলাম কাঁচা কিনা, তারপরে দেখছি যে না, কাঁচা না, একটু পুরোটাই একটু খুলি। তো এটা একটু সরিয়ে নিচ্ছি। আর হচ্ছে কারণ দুটো কাঁঠাল একসঙ্গে তো রাখলে অনেক সমস্যা হয়ে যেতে পারে। আর এই যে দেখো, ওয়াও, জাস্ট ওয়াও, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কেউ কিন্তু আলহামদুলিল্লাহ বলতে ভুলো না, বলতে ভুলো না প্লিজ। সবাইকে বলছি, সবাই বলো আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের ফলের মধ্যে এত নিয়ামত। দেখো এই যে সুন্দর করে একটু খুলে নিচ্ছি যেন একদম রোয়াগুলি সবগুলি বের করে নিতে পারি। আর এই যে 2 পার্ট করে নিচ্ছি। কাঁঠালের সাথে শক্তি দিতে পারছি না, কিন্তু কাঁঠালকে হচ্ছে শক্তি বাড়িয়ে নিব, কোনো ব্যাপার না। তারপরে এই যে দেখো আলতো করে এই পার্টটা ধরে হচ্ছে বের করে নিলে আতিটাকে একদম গোটা গোটা করে বের করে ফেলবো।
আর বের করে হচ্ছে কাঁঠালটাকে ওপেন করা যায়। খুব সুন্দর কতগুলি কাঁঠালের রোয়া হয়েছে, এগুলি গুনলেও কিন্তু বলা যায়, তাই না বলো? তো এই তো দেখতে পাচ্ছ আমি কাঁঠালগুলিকে খুলে নিচ্ছি, একটা একটা করে করে হচ্ছে খুলবো। আর যার যার পছন্দ হবে সবাই একটু কমেন্ট করে জানাবা কাদের কাদের কাঁঠাল খুব পছন্দ। আমার তো অতটাও পছন্দ না, কিন্তু আমার গাছের কাঁঠাল দেখলে হচ্ছে আমি একদম পাগল হয়ে যাই। হ্যাঁ, তাই হচ্ছে এই যে খেয়ে নিচ্ছি, তুলবো আর সবাই মিলে হচ্ছে আমরা খাবো। আর এই যে দেখো কাঁঠালের এপাশ ওপাশ করে করে দোনোটা কাঁঠালই হচ্ছে আমি ছুটাই নিচ্ছি, কারণ দোনোটা কাঁঠাল যদি না ছুটাই তাহলে হচ্ছে একসঙ্গে করে খাওয়া যাবে না, এজন্য খাবো। আর হচ্ছে এখানে যারা আত্মীয় প্রতিবেশী আছে, এখানে আমার আত্মীয় বলতে কেউ নেই, তারপরে হচ্ছে আমার ফ্ল্যাটে যারা যারা রয়েছে আমি সবাইকে হচ্ছে দিব, সেজন্য একসাথে দুটো কাঁঠাল একদম ওপেন করে নিচ্ছি। গাছ পাকা কাঁঠাল দেখো, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, একদম এত সুন্দর। যাদের যাদের এই ধরনের কাঁঠাল পছন্দ হয় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আর সবাই একটা কমেন্টস করে জানিও যে কাঁঠালটা কেমন হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই ঠিকানা দিয়ে দিও, তো আমি হচ্ছে পার্সেল করে পাঠিয়ে দিব তোমাদের জন্য। যখন ভয়েস ওভার করছিলাম ততক্ষণে তো এই কাঁঠাল খাওয়া সম্পূর্ণটাই শেষ, আর খুব মনে হচ্ছিল আবার কখন ভাঙবো কাঁঠাল, যদিও আরও একটা রয়েছে তো সেটা ওপেন করব। দেখো কাঁঠালের কোষগুলি বা রোয়াগুলি এত সুন্দর, তো এখান থেকে হচ্ছে আমরা নিয়ে নিয়ে খাচ্ছিলাম আর বলছিলাম না ঠিক আছে। আমার আবার এত নরম কাঁঠালগুলি একদম পছন্দ না, জাস্ট একটু শক্ত হবে আর এরকমেরই। এভাবে করে ধরে ধরে খেতে কার কার পছন্দ হয় বলবা। তো এতক্ষণ যারা ভিডিও দেখছো কেমন হলো বলো। এই যে দেখো একটা একটা রোয়া যেন একদম রসে ভরা, আর এত যে মিষ্টি, অনেক মিষ্টি। বসে বসে কাঁঠাল খাচ্ছি আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। দেখো এত ভালো লাগছিল, কাঁঠালটা সেই স্বাদ ছিল আর সেই মিষ্টি ছিল। যারা যারা এই ধরনের কাঁঠাল খেতে পছন্দ করো তারা তো জানো এর মজাটা কেমন বলো। বিচিগুলি একদম ছোট আর হচ্ছে একদম রসে ভরা, কাঁঠালের গায়ে যতগুলি কালার দেখা যাচ্ছে কাঁঠালের বিচিতে, সেরকমের মজা ছিল। আর এই যে দেখো আমরা এখান থেকে ডাইরেক্টলি নিয়ে নিয়ে খাচ্ছি। আর বিশেষ করে ভালো লাগে যখন হচ্ছে কাঁঠালটা ওপেন করা হয়, একটা স্মেল বের হয়, স্মেলটা কিন্তু দারুণ হয়। সো দেখতেই পাচ্ছ কাঁঠাল নিচ্ছি আর খাচ্ছি, খেতে খেতে কিন্তু অনেকগুলি কাঁঠাল খেয়ে ফেলেছি। আর হচ্ছে অন্য অন্য কাজ পড়ে আছে, বাট সেদিকে নজর নেই, কিন্তু আসলে কাঁঠালটা ওপেন করে এটাই আগে খেয়ে নিব। পেট ভরে খেয়ে নিয়েছি কাঁঠালগুলো। আর এই যে যতগুলি দেখতে পাচ্ছ, এই যে দুটো কাঁঠালের রোয়া দেখো, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই আলহামদুলিল্লাহ বলো। দেখো অনেকগুলি, আর অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিও, ঠিক আছে? আরও এই যে রয়েছে আরও কতগুলি, এগুলি হচ্ছে পরে ওপেন করব। আপাতত এই দুইটা বিশেষ করে গাছ পাকা আরও রয়েছে, কিন্তু এগুলি হচ্ছে ওপেন করব। আর এখানে আমার অনেক প্রতিবেশী রয়েছে, তাদেরকে তো ভালোবাসা দিতেই হবে, সো সবাইকে দিয়ে দিব। গত বছর এনেছিলাম সবাইকে একটা করে দিয়েছিলাম, অনেক কাঁঠাল এনেছিলাম, বাট এখন হচ্ছে যেহেতু কম সেহেতু সবাইকে দিয়ে আসবো। আর এগুলি ওপেন করতে করতে অনেকক্ষণ সময় লেগে গেছিলো, দিয়েছিলাম। তারপর হচ্ছে কাঁঠালের পর্ব না হয় এখানেই শেষ। এখন হচ্ছে বাজার নিয়ে আসলো, অনেকগুলি বাজার, তো এই বাজারগুলিকে হচ্ছে এখন ওপেন করব। তো দেখো বাজারের মধ্যে কি কি রয়েছে। বাজারের মধ্যে ছিল অনেক কিছুই, তো তোমাদের সাথে একটা একটা করে হচ্ছে শেয়ার করছি, ঠিক আছে? দেখতেই থাকো। যদি এতক্ষণ যারা দেখছো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবা। এখানে পেঁপে, তারপরে হচ্ছে কচুর ছড়া, তারপর হচ্ছে পটল, অনেক কিছু ছিল। এটা খুলতে খুলতে আমার অনেকটা টাইম লেগে যাচ্ছে, আমি পারছি না। তারপরে হচ্ছে লাস্টে দিয়ে একটু ছিঁড়ে ফেলেছিলাম, ছিঁড়ে হচ্ছে ওপেন করে নিয়েছিলাম। আর কাজ করতে তো ভালো লাগে, খারাপ লাগে না। সবাই মিলে যখন বসে গল্প করি, আড্ডা দেই, তখন না কাজ করতে করতে কিন্তু সময়টাও চলে যায়, তাই না? দেখো এই যে হচ্ছে কচুর ছড়া, এখানে হচ্ছে পটল। তো আমি চেষ্টা করছি এটা একটু ওপেন করার জন্য, কিন্তু আমার হাতে হচ্ছে একটু ব্যথা, সেজন্য পারছিলাম না। আর সেজন্য ধরে একদম ছুটেই ফেললাম।
তো দেখো ওগুলি করা শেষ, ছুটিয়ে ফেলেছি, এক সাইড করে রেখে দিয়েছি। হচ্ছে আরও একটি বাজারের ব্যাগ আছে, তো এটাও হচ্ছে তোমাদের সামনে ওপেন করব। ওয়াও, জাস্ট ওয়াও, মজা! আমার হচ্ছে সব থেকে ভালো লাগে পেয়ারা, কাঁচা কাঁচা পেয়ারাগুলিও যদি হয় লবণ দিয়ে, তারপরে হচ্ছে হালকা একটু মরিচের গুঁড়ো দিয়ে যদি খাওয়া যায় তাহলে কিন্তু খুব ভালোই লাগে। পাকা পেয়ারার থেকে আমার কাছে কাঁচা পেয়ারাটাই বেশি ভালো লাগে। যাই হোক, ওটা হচ্ছে যার যার পার্সোনাল ব্যাপার, যে যেমনটা পছন্দ করে। আই হোপ সবাই কাঁচাটাই পছন্দ করে। তো এই যে দেখো, এখন হচ্ছে আমি বাজার বের করে নিয়েছি। এই যে এখানে দেখতে পাচ্ছ হচ্ছে কই মাছ। এই যে এই কই মাছগুলিকে নিয়ে আমার অনেক যুদ্ধ করতে হবে। তো আমি খুব রেগে গিয়েছিলাম, কেন কই মাছ ব্যাপার না, তারপরে কিছু করার নেই, যেহেতু এনেছে সেহেতু কাটতে হবে। তো এগুলি আসলে কাটতে কাটতে অনেকটা লং টাইম হয়ে গিয়েছিল, আর যেগুলি তোমাদেরকে দেখানো হয়নি তাও দেখাবো। তো এখানে হচ্ছে বাজারে এনেছি হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ, আলু, তারপরে হচ্ছে তরি তরকারি নিয়ে আসলো, সাথে পেয়ারা আর হচ্ছে কই মাছ এনেছে। তো এগুলি হচ্ছে প্রসেসিং করে রাখতে রাখতে, এই যে সবগুলি একটু দেখিয়ে দিচ্ছি, এগুলি প্রসেসিং করে রাখতে রাখতে হচ্ছে অনেকটা সময় পার হয়ে গিয়েছে। কিন্তু তার মধ্যে হচ্ছে অনেকগুলি যা না হলেই নয়, আর নিত্যদিনের জিনিস, এগুলি তো আমাদের কাজে লাগেই আর করতেও হয়। দেখো খুব সুন্দর লাগছিল পেয়ারাগুলি একটা একটা যখন ওপেন করছিলাম, খুব ভালো লাগছিল। তো এখন হচ্ছে অন্য কাজে চলে যাব। যারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছো, অবশ্যই প্লিজ যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর যদি বেশি ভালো লাগে তো বন্ধু হয়ে অবশ্যই পাশে থেকে যে একটি সুন্দর সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তোমাদের যাদের যাদের আমাকে বন্ধু করতে ভালো লাগে বন্ধু করে নিও, আমি তোমাদের সবার সঙ্গে ফ্রেন্ডশিপ করে নেব। যাই হোক, এই যে দেখো আরও একবার সুন্দর করে একটু দেখিয়ে দিচ্ছি। কাঁচা কাঁচা পেয়ারা খুব ভালো লাগছিল। আর হচ্ছে কাজের ফাঁকে ফাঁকে ওগুলো হচ্ছে একটু কেটে নিয়েছিলাম, কেটে হচ্ছে খেয়ে নিয়েছি যদিও। এখন হচ্ছে যখন ভয়েস ওভার দিচ্ছিলাম তখন। তো থ্যাংক ইউ সো মাচ। যদি ভিডিওটি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবা। সবাইকে ধন্যবাদ জেনে আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।